গত 17 বছর হামলা মামলা জেল জুলুম অনেক কষ্ট করেছে আমাদের নেতাকর্মীরা। এখানে যে সমস্ত নেতাকর্মীরা আছে প্রত্যেকে বাড়িঘর ছাড়া রয়েছে। এই স্বৈরাচার শেখ হাসিনা সরকার বাংলাদেশের বহুত মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এই মুহূর্তে আমি মনে করি যে আগেই ভালো ছিলাম, এখন মনে হয় একটু কষ্টটা বাড়ছে, নেতাকর্মীদের একটু যন্ত্রণাটা বাড়ছে। তা আমি আমার সমস্ত নেতাকর্মীদের বিনয়ের সহিত বলতে চাই, তারা যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, শান্তিপ্রিয় থাকে। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সকলেই যেন সকলের সাথে মিলেমিশে থাকে। এবং আমার কথাটা যেটা বলছেন আমি সুনামের সহিত, এটা আমার নেতাকর্মীদের দয়া এবং তাদের অনুগ্রহে তাদের সরাসরি ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি। আমি কারো কোনো দয়ায় নির্বাচিত হই নাই, সরাসরি ভোটের মাধ্যমে আমি দীর্ঘদিন আমার রাজনীতি পরিচালনা করতেছি। আমার রাজনীতি পরিচালনা করার পেছনে আমার সবচেয়ে বড় যে গুণ হইল, আমি কারো কাছ থেকে টাকা পয়সা নেই না, টাকা পয়সা খাই না, টাকা পয়সা ধরিও না, কোনো মিল ফ্যাক্টরিতে যাই না, কোনো চাঁদাবাজিও করি না। এটা মানুষ আমাকে ভালো বলে। এবং তারপরেও ভুল ত্রুটি থাকতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমিও ভুলের ঊর্ধ্বে নয়। অনেক নেতাকর্মীদের সাথে রাগ করি, অনেকে বকা দিই, অনেকে গালি দিই, অনেকে আদর করি, অনেকে সোহাগ করি। এটা একটা রাজনৈতিক দলের এটা একটা কর্মপরিধি বলতে পারে। এবং আমি মনে করি যে আমার জীবনের সাফল্য বলতে কিছু নাই, সবই ব্যর্থতা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা অবস্থায় আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেশে সুস্থভাবে ফিরে আনুক এই কামনা করি। এবং জনাব তারেক রহমান সাহেব বিদেশে আছে আজকে দীর্ঘদিন যাবৎ, তার সুস্বাস্থ্য কামনা করি। এবং তারা মা ছেলে ওই দেশে আসুক, দেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিত হোক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হোক, এটি আমাদের প্রত্যাশা। মানুষ দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারে না, এবং ভোট কী জিনিস আমাদের নতুন প্রজন্ম সেটা ভুলিয়ে গিয়েছে। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, থাকতেও পারবে এবং চলাফেরাও করতে পারবে। এটা আমার বিশ্বাস করি।